আমাদের প্রিয় নেত্রী যিনি তার সারাটা জীবন এই বাংলাদেশের জন্য কাজ করেছেন, বিএনপির জন্য কাজ করেছেন। যখন থেকে তিনি রাজনীতিতে এসেছেন 1982 সাল থেকে, শুধু বিএনপি নেতারা বলে না, সারা বাংলাদেশের কোন প্রান্তে তার একজন শত্রু বলতে পারবে না বেগম খালেদা জিয়া কোন অন্যায়ের সাথে আপোষ করেছে বলেন। অনেক প্রলোভন দেখানো হয়েছে, অনেক ভয়ভীতি দেখানো হয়েছে। বেগম খালেদা জিয়া কোন আন্দোলন সংগ্রামে কোনোদিনও এক পা পিছপা হয়নি। উনি আর শুধু আমাদের নেত্রী নয়, যে হসপিটালটিতে উনি ভর্তি রয়েছেন, এবারকে হসপিটাল, এই এবারকে হসপিটালকে বাংলাদেশের সকল মত ও পথের মানুষের মিলন স্থলে পরিণত হয়েছে। এক মোহনায় মিশেছে বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, উপদেষ্টা পরিষদ, সকল দলের প্রধানরা, সকল ওলামা কেরামগণ, বাংলাদেশে আলেম ওলামা সবাই তার রোগ মুক্তি কামনা করে তার পক্ষে অবস্থান নিয়েছেন, তার জন্য ইতিমধ্যেই দোয়া করেছেন। শুধু তার দেশ নয়, সারা বিশ্ব আজকে নড়ে চড়ে বসেছে। আজকে অসুস্থ খালেদা জিয়ার জন্য শুধু বাংলাদেশ নয়, এই সাবকন্টিনেন্ট নয়, ভারত পাকিস্তান নয়, আজকে ইউরোপীয় পার্লামেন্ট, ব্রিটিশ পার্লামেন্ট সহ পৃথিবীর উন্নত রাষ্ট্রের পার্লামেন্টে বেগম খালেদা জিয়ার অসুস্থতার জন্য উদ্বেগ প্রকাশ করা হয়েছে, তার রোগ মুক্তির জন্য। যার যার ধর্ম থেকে তারা দোয়া করছে। বেগম খালেদা জিয়াকে কেন্দ্র করে, অসুস্থ কেন্দ্র করে যে পরিবেশ সৃষ্টি হয়েছে, সেই পরিবেশ বাংলাদেশে বিরল, পৃথিবীর ইতিহাসে বিরল। সুতরাং জিয়া রহমানের মৃত্যুর পরে তার ঘটনা এবং বেগম খালেদা জিয়ার যে স্বাস্থ্যের অবনতি বা অসুস্থতা নিয়ে আমাদেরকে অনেক শিক্ষা আছে, কি বলেন, তাই না ভাই? আজকে আমাদেরকে বেগম খালেদা জিয়া এবং জিয়া রহমানের মতো জীবনযাপনে অভ্যস্ত হতে হবে। আমাদেরকে কোনো অন্যায় আমাদের প্রশ্রয় দিতে চলবে না।